কবির মাল্টিমিডিয়া হাউস এখানে বিয়ে, জন্মদিন, সব ধরনের খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের ভিডিও প্রোগ্রাম করা হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়াও সব ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়। যোগাযোগ কবির মাল্টিমিডিয়া হাউস, টনকি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পরিচালনায় ডাক্তার মোশাররফ হোসেন কবির। মোবাইল 01718217471। আর অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কলাপাড়া ফুটবল মাঠ প্রাঙ্গণে লন্ডন প্রবাসী জনাব কবির চৌধুরীর সার্বিক সহযোগিতায় কবির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল ফুটবল ম্যাচ। আজকের খেলায় অংশগ্রহণ করবে স্বাগতিক বর্ষিয়ান আব্দুল হাকিম এবং ইয়াসিনের নেতৃত্বে খোলাপাড়া KFC ফুটবল একাদশ খেলবে রুবেল চৌধুরী এবং জাফরের নেতৃত্বে মণিঅন্ধ ফুটবল একাদশের সঙ্গে। খেলায় চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 21 ইঞ্চি রঙিন টেলিভিশন। রানার আপ দলের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি। বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে নানান সব পুরস্কার। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন তরফদার, অফিসার্স ইনচার্জ, আখাউড়া থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মনির হোসেন মনির, চেয়ারম্যান 3 নং মুগরা ইউনিয়ন পরিষদ। প্রধান আকর্ষণ হিসেবে যিনি আসবেন বাংলাদেশের কৃতি সন্তান রাইজিং স্টার ফুটবল একাডেমি লন্ডনের সম্মানিত সভাপতি জনাব জমির উদ্দিন। সঙ্গে নিয়ে আসছেন আরো 9 জন খেলোয়াড় কর্মকর্তা। এবং আজকের খেলায় সভাপতিত্ব করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নুরুল হক সর্দার, সার্জন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। আর এই খেলাটি যারা আয়োজন করেছেন কবির চৌধুরী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি, খোলাপাড়ার সমস্ত গ্রামবাসী, ছয়ঘরিয়ার সমস্ত গ্রামবাসী এবং আদমপুরের সমস্ত গ্রামবাসী। হয়তো অবগত রয়েছেন যে আজকের এই জমজমাটপূর্ণ আকর্ষণীয় সেই হাই ভোল্টেজ ম্যাচ ফুটবল ম্যাচটি অল্প কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে, যেটিতে অংশগ্রহণ করেছেন মণিঅন্ধ ফুটবল একাদশ বনাম খোলাপাড়া KFC ফুটবল একাদশ। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে মণিঅন্ধ ফুটবল একাদশের খেলোয়াড়রা রাস্তায় রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা মাঠে আসবে এবং আশা করছি খোলাপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়রা অল্প কিছুক্ষণের মধ্যেই জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করবে। দুটি দলে কিন্তু হচ্ছে, একটি হলো মণিঅন্ধ ইউনিয়নের, একটি হলো মুগদা ইউনিয়নের। আপনি দেখেন কসবা ঘরে যতগুলা এই ফুটবল টুর্নামেন্ট হয়েছে এই দুটি দল কিন্তু অংশগ্রহণ করেছে এবং তার সম্মানের সহিত ভালো অবস্থানে গিয়ে তারা ফিনিশিং দিয়েছে। যেমন মনে করেন দেবগ্রামের যে টুর্নামেন্ট সেটিতে ফাইনালে পৌঁছে রয়েছে শীর্ষস্থানীয় দল হিসেবে খোলাপাড়া, এবং প্রতিপক্ষ দল যেটি রয়েছে মণিঅন্ধ ফুটবল একাদশ। গত ফুটবল মৌসুমে তারা কিন্তু প্রায় 4টি টুর্নামেন্টের এই ফাইনালে অংশগ্রহণ করছে এবং ভালো খেলেও তারা জয়লাভ করতে পারে নাই। আমরা আশা করছি আজকের যে জমজমাট হবে খেলাটি, এটি কিন্তু তার পূর্বাভাস। বাবু ভাই, আপনি যদি বলতেন। হ্যাঁ, এই যে পারে নাই এই কথাটার সূত্রটা আমি দিচ্ছি আপনাকে। ভালো খেলে জয়লাভ করতে না পারা, এখানে কিন্তু একটা গর্বের বিষয় আছে, যেটা সত্যি কথা। আপনারা যারা ফুটবল খেলেন, আমি এটি মন প্রাণে বলছি কথাটা, আমি বিভিন্ন মাঠে বলি। যারা হায়ারিং নিয়ে অনেক টানাটানি করেন, যেমন বেশ কয়েকজন নাইজেরিয়া নিয়ে আসেন, তারা কি করেন ইচ্ছা মতো খেলেন, নিজে ইজি গোলগুলো তারা মিস করেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি, ইচ্ছাকৃত তারা এগুলো করেন। এই জিনিসগুলো আমাদের দেশীয় খেলোয়াড় দ্বারা নিজেরা 5-6 জন খেলে 4-5 জন হায়ারিং আনা, এটা যেন হয়। সেই ক্ষেত্রে কবির ভাইয়ের মতো আপনাদের এলাকার লোক আরেক জায়গায় যায় বলবে যে আমরা গত বছর বেশ ভালো খেলেছি কিন্তু হেরেছি। আমি বলেছি মেরাসানি মাঠে, সেখানে একটা দল 2-0 গোলে এগিয়ে থেকে পর 3-2 গোলে হেরেছে। খেলাটা আমার মনে আছে এখনো। আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি এই যে 7-8 জন হায়ারিং প্লেয়ার নিয়ে এসেছেন, আপনি কি গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন? তিনি বলছেন হ্যাঁ, আমি গতবারের চ্যাম্পিয়ন। আমি একজন দর্শককে জিজ্ঞেস করলাম, আপনি খেলা দেখেছেন? হ্যাঁ দেখেছি। বলেন তো গতবার চ্যাম্পিয়ন কি? সে নাম বলতে পারেনি। এটার একটা মাত্র কারণ হায়ারিং খেলোয়াড়। আপনার এলাকার যদি 2-4 জন খেলোয়াড় করে খেলে, আর এইভাবে যদি আজকে তামিমের কথা বলতে পারি, যে ছেলেটা খেলবে আজকে এই মাঠে, সে ফেনী সরকারের লিঙ্কের বেস্ট 11-এর খেলোয়াড়। আজকে থেকে 6-7 মাস আগেও লোকাল খেলায় দেবগ্রাম মাঠে খেলতো, কলেজ মাঠে খেলতো, ইয়াসিন ভাইয়ের সঙ্গে খেলতো, এই খোলাপাড়া মাঠে খেলতো। তার অবস্থাটা আজকে কোথায়? আজকে নামবে মাঠে। আমি আপনাদের পরিচয় করে দেবো, তামিম নাম, এখনো আছেন খোলাপাড়া দলে, লিঙ্কের খেলে তিনি, নিয়মিত বেস্ট 11-এর খেলোয়াড়। সুতরাং ফুটবল যদি মনোযোগ দিয়ে খেলা যায়, আজকের কবির ভাই এই অত্র এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী, তারও কিন্তু উদ্দেশ্য এই একটাই যে এলাকার ছেলেরা এগিয়ে যাক। সম্মানিত উপস্থিতি,
Assalamu alaikum. Welcome Rising Star Football Academy Bangladesh International Sports Development Center. Cooking, memorizing and developing the next generation of Bangladesh player UK Farming supported by Center Kobir Chaudhary ও রফিক চৌধুরী বাড়ি খোলাপড়া আখাউড়া ব্রাহ্মণবাড়ি। সম্মানিত এলাকাবাসী, আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের 10 জন প্রতিনিধি এসে লন্ডন থেকে তারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এসে উপস্থিত হয়েছেন। কবির চৌধুরী আমাদের গ্রামের কৃতি সন্তান, ওনার যে অবদান এই এলাকাতে রেখে গিয়েছেন। আপনারা জানেন, যদি কোনো মানুষ এই পৃথিবীতে ভালো কাজ করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরকালে তার ইয়া হয়। কবি বলে গিয়েছেন, এমন জীবন করো গঠন, তুমি মরিলে তুমি হাসিবে, কাঁদিবে এই ভবন। আর এমন জীবন করো না গঠন, তুমি মরিলে তুমি কাঁদিবে, হাসিবে এই ভবন। কবির চৌধুরীর বিরাট এই অবদান এলাকাতে এসেছে। আমাদের প্রথম মাদ্রাসাতে উনি বিরাট বড় একটা অবদান রেখে গিয়েছেন। সগিরিয়া মাদ্রাসাতে উনি ইতিমধ্যে 5 লক্ষ টাকা দিয়েছেন। ইতনা মাদ্রাসাতে ওনার বিভিন্ন অনুদান আছে। খোলাপাড়া গ্রামে উনি কয়েকটি ঘর করে দিয়েছেন। সর্বশেষ উনি যে আমাদের খোলাপাড়া গুরুস্থানের বাউন্ডারির উদ্বোধনীয় কাজটা উনি আরম্ভ করে গিয়েছেন। কিন্তু আমরা পরে আস্তে আস্তে সকলে মিলে এটি সমন্বয়ভাবে করেছি। সুপ্রিয় বন্ধুগণ, উনি যে পদক্ষেপটা এখন নিয়েছে সেটি হচ্ছে, আমাদের যে পোলাপান লেখাপড়া করলে তাদের পাশাপাশি একটি বিনোদন অনুষ্ঠান করতে হয়। সেই অনুষ্ঠানের পাশাপাশি যদি বিনোদনে খেলাধুলা করতে পারে, তাহলে ওরা মানুষের মন সৌন্দর্য হয়। কারণ ছেলেরা যদি খেলাধুলা করতে পারে, তাহলে ছেলেরা এই নেশাগ্রস্ত, মাদক, জঙ্গিবাদ এইসব কাজে কোনোদিন লিপ্ত হবে না। যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের আজকের খেলার প্রধান অতিথি আখাউড়া থানার নির্বাহী অফিসার জনাব শামসুজ্জামান সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন তরফদার, এবং বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন 3বার চেয়ারম্যান, সফল নেতা, মুগরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন সাহেব। তাছাড়া এখানে আরো উপস্থিত থাকবেন কোম্পানিগঞ্জ 15 নং ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল হোসেন সাহেব। তাছাড়া এখানে আরো উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য বর্গ ব্যক্তিগণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই খোলাপাড়া ঐতিহ্যবাহী ফুটবল মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য আমাদের পূর্বপুরুষ অনেক কিছু আমাদের জন্য রেখে গেছে। এই মাঠ, এত বড় মাঠ অত্র এলাকাতে নাই। এরপরে আমরা আমাদের গ্রামের যত মুরব্বীরা আছে সবার সমন্বয়ে এই মাঠ আমরা এখন পর্যন্ত টিকিয়ে রেখেছি। এবং এখনের সুবাদে বর্তমানে প্রবাসী কবির চৌধুরী, লন্ডন প্রবাসী কবির চৌধুরীর উদ্যোগে কবির চৌধুরী এই মাঠ উন্নয়নের জন্য অনেক কিছু, তার অনেক মূল্যবান সময় এবং অর্থ সব কিছু ব্যয় করেছে। এই পরিপ্রেক্ষিতে আজকের এই টুর্নামেন্টের যুব সমাজ এবং এলাকার মুরব্বীরা সবাই সমন্বয় করে আজকে এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যার সুবাদে রাইজিং স্টার একাডেমি থেকে লন্ডন থেকে 10 জন লোক আসছে, এবং তারা কবি চৌধুরীর সুবাদে তারা এখানে আসছে। আজকে মনে করি তারা এই খেলার মাঠে উদ্বোধন করবেন এবং সুন্দর খেলা দেখে করবেন। এই কবি চৌধুরীর মাধ্যমে এই খেলার উন্নয়ন হচ্ছে, এবং এই পর্যন্ত
এই পর্যন্ত যা কিছু করেছে সব কিছু কবির এবং কবির শুধু সমাজ ফুটবল খেলাপ্রেমিক নয়, সমাজের একজন সমাজের দানশীল সমাজসেবক। এবং এই ফুটবল এই সামনে থেকে কবরস্থানের বাউন্ডারি, এই কবরস্থানের বাউন্ডারি উনি উদ্বোধন করেছেন প্রথম, এবং গ্রামের সবাই সম্মিলিতভাবে ওনার প্রচেষ্টা আজকাল এই বাউন্ডারি। কবি চৌধুরী সমাজসেবক, কবি চৌধুরী প্রতি বছর গরিব বাসীদের মাধ্যমে এটার অনুপ্রেরণা জাগুক যে একজন কবি চৌধুরী লন্ডন প্রবাসী এলাকার কত উন্নয়ন করতে পারে, এবং কবি চৌধুরী ঘরে ঘরে তৈরি হোক, এ আমাদের আশা আকাঙ্ক্ষা। এই বলে আমার মূল্যবান বক্তব্য মঞ্চে আসার জন্য দেবিদার কুমিল্লার জনাব কামাল উদ্দিন সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মধ্যে উপস্থিত হয়েছেন যিনি নাকি রেসিডেন্ট ক্লাবের প্রেসিডেন্ট, লন্ডন থেকে আগত। ওনার জন্য উনি আমাদের মধ্যে উপস্থিত, ওনার জন্য বিশেষ মাঠটা পরিষ্কার করেন দয়া করে। আলহাজ কামাল উদ্দিন চেয়ারম্যান, 15 নং নবীনগর পশ্চিম, নবীপুর পশ্চিম ইউনিয়ন, মুরাদনগর, কুমিল্লা। উপস্থিত আছেন 12 নং ওয়ার্ডের বিজিবি গার্ডের জনাব কোম্পানি কমান্ডার জনাব কামাল উদ্দিন। শামসুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের জানিয়ে দিই, এই শামসুজ্জামান স্যার একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, দারুণ একজন স্পোর্টসম্যান, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং নির্দিষ্ট সময়ে খেলা শুরু হওয়ার আগেই এসেছেন। এর জন্য আমাদের আজকের খেলা যিনি সভাপতিত্ব করবেন আলহাজ মনির হোসেন মনি সহ এই খেলার যারা এই জনাব মোহাম্মদ শামসুজ্জামান সবাই করতালির মাধ্যমে আমরা ওনাকে স্বাগত জানাই। আশিকুল ইসলাম ভিভো, দর্শক মন্ডলীরা আপনারা ভাই সামনে ভাই একটু কিছুক্ষণের মধ্যেই হাই ভোল্টেজ ফুটবল ফাইনাল ম্যাচ। আপনারা দেখছেন 21 ইঞ্চি রঙিন টেলিভিশন, কে জিতবে ধাঁধা রইল আপনাদের উপর। যাই হোক, চমৎকার ফুটবল আমরা দেখবো, প্রচুর দর্শক, মহিলারাও খেলা দেখছেন। আপনারা জেনে আনন্দিত হবেন, সম্মানিত মহিলাদের উদ্দেশ্যে বলছি, এখানে রাইজিং স্টার ফুটবল একাডেমি লন্ডন থেকে বেশ কয়েকজন মহিলা খেলোয়াড় এসেছেন। এটি একটি গর্বের বিষয় আপনাদের জন্য। যাই হোক, এই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক মন্ডলী, মরিয়দা আপনার প্রস্তুত থাকুন, খোলাপাড়া আপনার প্রস্তুত থাকুন। আজকের খেলার রেফারি শাকের আহমেদ শিকির, ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণপ্রাপ্ত সম্মানিত প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় দেবগ্রামের, আমাদের মাঝে প্রস্তুত। আর আমাদের সঙ্গে মাঠে প্রবেশ করবেন আপনাদের সঙ্গে আজকের খেলার প্রধান অতিথি, সভাপতি, রাইজিং স্টারের বেশ কয়েকজন কর্মকর্তা সহ বাংলাদেশের কৃতি সন্তান। আমরা জানতে পেরেছি ওনার বাড়ি সিলেট। খোলাপাড়া দল মাঠে প্রবেশ করুন, স্বাগতিক খোলাপাড়া। আমি অনুরোধ করছি আপনি আমরা রাইজিং স্টার ফুটবল একাডেমি বার্মিংহাম কে আমরা আজকে অনুষ্ঠান অ্যারেঞ্জ করছি। আপনারা সবাই প্লিজ এনজয় করবা। থ্যাংক ইউ। এখন আমাদের সামনে আজকে খেলার প্রধান অতিথি জনাব শামসুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার, তিনি কিছু কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আজ বাংলাদেশে যে খেলাধুলা, গ্রামীণ খেলাধুলা, ফুটবল খেলা গ্রামে গ্রামে বিলুপ্ত
পক্ষ থেকে আমরা সেই রাইজিং স্টার টিমকে স্বাগত জানাচ্ছি এবং আমরা একটি বৃহৎ চলাচলের মাধ্যমে তাদেরকে আমরা এখানে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব আজকে তাদের যে উদ্যোগ, এই উদ্যোগ সারা খেলাতে ছড়িয়ে পড়বে এবং আমরা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করার চেষ্টা করব। এই কথা বলে আমি শেষ করছি। আজকে খেলা শুরু হবে, উদ্বোধন ঘোষণা করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, জনাব শামসুজ্জামান প্রধান অতিথি উপজেলার প্রাণী অফিসার। নাকি মনিয়ন্দ শামসুজ্জামান উপজেলার প্রাণী অফিসার এবং সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন মনির হোসেন মনির আজহার, চেয়ারম্যান 3 নম্বর ইউনিয়ন পরিষদ। উনি সহ প্রত্যেককে আমরা দর্শকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। খেলার বিচারককে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার পক্ষকে উভয় পক্ষকে জানিয়ে দেন 25-50 মিনিট খেলা হবে, অতিরিক্ত 10 মিনিট থাকবে, এর মধ্যে কোনো আপিল নেই, এর মধ্যে কোনো আপিল নেই। আর আপনি খেলা শুরু করেন ইনশাল্লাহ। রাজু, সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজু তুমি কোথায়? খেলা শুরু হয়ে যাচ্ছে। স্বাগতিক দল, আমরা বলটি যখন সেন্টার হবে প্রত্যেকে একটা খুব তাল দিব। বাবু ভাই, সুপ্রিয় দর্শক মণ্ডলী, Miss This contribution brings a lot of vision to your community. Enjoy. মতো মাঠের বাইরে আছেন। এই মাত্র খেলা শুরু হচ্ছে। সেন্টার করছেন মনির এবং 12 নম্বর জার্সিধারী দিদার। রুবেল চৌধুরী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে রয়েছে মনিয়ন্দ ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে খোলাপাড়া ফুটবল একাদশ। ইতিমধ্যে খেলা শুরু হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা ধারা বিবরণে থাকবো। আমি মোহাম্মদ খুরশেদ আলম বাবু এবং আমার সঙ্গে থাকবেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি জনাব। ছিল মনিয়ন্দের জন্য, কিন্তু সেটি হাত ছাড়া হয়ে গেছে। যাই হোক, লম্বা আপনার সাথে একমত যে খেলার প্রথম মিনিটে সুন্দর একটি আক্রমণ ছিল সংঘবদ্ধ, কিন্তু আক্রমণটি যে ফিনিশিং সেটি কিন্তু দিতে পারলেন না। দেখা যাক কি হয়। লম্বা করে কিক ঠিক মতো দিতে পারলেন না এবং রেফারির বাঁশি। হ্যান্ডবল, ফ্রি কিক আবারও মনিয়ন্দ ফুটবল একাদশের অনুকূলে। বাবু ভাই, ধন্যবাদ। যাই হোক, এখন ফ্রি কিকের মাধ্যমে ডেঞ্জার জায়গা, যেটাকে ডেঞ্জার জোন বলা হয়, এই জায়গা থেকে কিন্তু ওই ডেভিড ব্যাকহ্যামের কথা মনে পড়ে গেল। আমার থেকে ভালো চিনেন রাইজিং স্টারের যিনারা এসেছেন, ডেভিড ব্যাকহ্যাম, যিনি গোলে অত্যন্ত পারদর্শী ছিলেন। দেখা যাক, জার্সি নম্বর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল মারবেন, বাঁ পায়ের খেলোয়াড় শট কি করলেন। 7 নম্বর জার্সি, একেবারে নিশ্চিত গোল। রেফারির বাঁশি, নিশ্চিত সুযোগ মনিয়ন্দের জন্য মিস করেছেন জার্সি নম্বর 12, 12 নম্বর। দারুণ খেলা, জমে উঠেছে খেলা। আমরা দেখতে পাচ্ছি মনিয়ন্দ কিন্তু শুরু থেকে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিমা নিয়ে উপস্থিত হয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শামসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মনির হোসেন মনির, সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন রাইজিং স্টার ফুটবল একাডেমির সভাপতি সহ আরো 9 জন মহিলা খেলোয়াড়ও আছেন এখানে, 2-3 জন। যাই হোক, চমৎকার আক্রমণে মনিয়ন্দ, ক্রস 12 নম্বর, ভুল পাস পেয়ে গেলেন জার্সি নম্বর 12। কাকে দেন দেখা যাক। মনির আবারও মাইনাস,
7 নম্বর জার্সি 11 রুবেল চৌধুরী দলনায়ক। এবারে কিন্তু দারুণ খেলে, নিজেদের নিয়ন্ত্রণে বল, চমৎকার এখনো পর্যন্ত। 12 নম্বর 8 আক্রমণে ডান প্রান্ত দিয়ে রুবেল, কিন্তু আলী আশরাফ আপনি আমাদের সঙ্গে, যাই হোক একটি সুযোগ ছিল ওখানে রুবেলের জন্য, দলনায়ক রুবেল বর্ষিয়ান খেলোয়াড়, কিন্তু গোল তিনি করতে পারেন নাই। যাই হোক আপনাদেরকে একটা সুখবর, সেটি হচ্ছে যে আমাদের রাইজিং স্টার ফুটবল একাডেমি লন্ডনের যিনি এসেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন আপনাদের এই চমৎকার পরিবেশ দেখে। দারুণ একটা বিষয়। আক্রমণে যাচ্ছেন খোলাপাড়া ফুটবল একাদশ, মাঠের ডান প্রান্ত দিয়ে, দেখা যাক মাইনাস করলেন এবং দারুণ সুন্দর একটি সুযোগ। তালি চাই সবাই একসাথে তালি। দারুণ ফুটবল, দারুণ গোলকিপিং, দারুণ গোলকিপিং, দারুণ গোলরক্ষক, দারুণ চমৎকার আক্রমণ ছিল খোলাপাড়ার জন্য। খেলা কিন্তু জমে উঠেছে। জার্সি নম্বর 12 মাইনাস, চমৎকার পাস, আক্রমণ, কোথায় এত লোক ভিড় করতেন আর এখন মানুষ তালি দেন না। উপস্থাপককে বললেন আপনার হাত দুটো উপরে তুলেন, উনি হাত উপরে তুললেন এইভাবে একটা মোবাইল। এখন বললেন কিভাবে তালি দিবেন আপনি, উপস্থাপক নিজেই কিন্তু মোবাইল নিয়ে হাত উপরে তুললেন। সুতরাং মোবাইল কিন্তু আপনি পকেটে ঢুকিয়ে ফেলুন, হাত বের করে সবাই সজোরে তালি বাজাবেন, তাহলেই কিন্তু জমবে খেলাটি। যাই হোক মনির চমৎকার ভাবে বল পাস, বল পেয়ে গেলেন এই মুহূর্তে আরেকজন খেলোয়াড়, ব্যাক হিল, দারুণ পাস, জার্সি নম্বর 7 চমৎকার ভাবে দারুণ পাসিং ফুটবল, খেলোয়াড়রা কিন্তু দারুণ খেলছেন। আক্রমণে মনিয়ন্দ আব্দুল্লাহ, কাকে দেন দেখা যাক, নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে দিলেন। জার্সি নম্বর 9 কি করবেন তিনি ভাবছেন, আক্রমণ, কিন্তু আবার ওই বিশাল 6 এখনো যায়নি মাঠে, বল এখনো আছে, সুইং করে বল ঘুরেছে, দারুণ পাস মনিয়ন্দ। এবারে হেড, ভালো গোলকিপিং। আমি যারা কর্মকর্তা আছেন মাঠের আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটি বল চলে এসেছে মাঠে, আমি দর্শকদের বলবো এটি খোলা মাঠ, আপনাদেরকে এই দায়িত্বগুলো পালন করতে হবে, সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। যাই হোক আমাদের অতিথিরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই চমৎকার এত দর্শক, বিশাল আয়োজন, দারুণ ব্যাপার এটি। কবির চৌধুরী লন্ডন প্রবাসী, নিঃসন্দেহে ভিডিও কনফারেন্সে আমরা চেয়েছিলাম কর্মকর্তাদের তাদের সঙ্গে ওনার সঙ্গে কথা বলার জন্য। আমরা জানতে চাই কবির চৌধুরী সার্বিক সহযোগিতা, যিনি লন্ডন থেকে এই খেলাটি পুরো সহযোগিতা করছেন, এই এলাকার জন্য সহযোগিতা করছেন, সেই কবির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, অসাধারণ দর্শক, একেবারে চমৎকার। আর যে সমস্ত খেলোয়াড়রা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া ভৈরব জেলার অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়, আপনাদের জ্ঞাতার্থে বলছি। জার্সি নম্বর 10 তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেন, মনিয়ন্দ দলের মধ্যমাঠের নাম করা একজন খেলোয়াড়। ভাগ্য ভালো থাকলে আমরা জাতীয় দলে তাকে দেখতে পেতাম। আমি ওনাকে অনেক আগে থেকে চিনি, বেশ বয়সদ্ধ। আব্দুল হাকিমকে আপনারা দেখছেন 49 বছর বয়সে 12 নম্বর জার্সি নিয়ে খোলাপাড়া দলে খেলছেন, চমৎকার। 49 তার এইজ, আব্দুল হাকিম, মনে হয় যেন 16 বছরের বাচ্চা এখনো, দারুণ। যাই হোক চমৎকার খোলাপাড়া, আক্রমণ, দূর থেকে শট এবং গোল, গোল, এই গোলটি সম্ভব। জি বাবু ভাই, আমরা যে কথা বলছিলাম আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই, জি আমাদের আজকে চেয়ারম্যান সাহেব কিছু বলবেন। মাঠে কেউ নামবে না প্লিজ, মাঠে কেউ নামবে না, এই ছেলেরা মাঠে কেউ নামবে না। ভলান্টিয়াররা তোমরা কিন্তু দায়িত্ব পালন করো, কেউ যেন মাঠে না নামতে পারে, আনন্দ হবে জায়গায় দাঁড়িয়ে। অত্যন্ত সুন্দর একটি গোল আমরা দেখলাম। খেলার ফলাফল কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গেল, খোলাপাড়া ফুটবল একাদশ 1 এবং মনিয়ন্দ ফুটবল একাদশ 0। আমরা একটা বিষয় বেশ ভালো লাগলো যে আজকের খেলার সভাপতি আলহাজ মনির হোসেন মনির, চেয়ারম্যান সাহেব, তিনি নিজেই দারুণভাবে উপভোগ করছেন খেলাটি। আপনাদেরকে অনুরোধ করছেন কেউ মাঠে নামবেন না দয়া করে। আমরা আজকে গ্যালারি হয়ে থাকি, আর বিরতির সময় মাথায় রাখতে হবে কেউ মাঠে নামবো না। দারুণ ফুটবল কিন্তু, চমৎকার পাসিং, একেবারে আন্তর্জাতিক মানের ফুটবল বলতে যা বোঝায় তার সবকিছু আজকে আমরা খোলাপাড়াতে দেখছি। চমৎকার সংঘবদ্ধ আক্রমণে খোলাপাড়া কিন্তু সুযোগে কিন্তু কাজে লাগিয়ে ফেলেছে। 1-0। দেখা যাক নেড়ামাথার মনির, দুর্বল শট, গোলরক্ষকের এই বল ধরতে কোনো অসুবিধা হলো না। কিছুটা দুর্বল শট আপনি যেটি বলছেন, দুটি শট লক্ষ্যভ্রষ্ট। হ্যাঁ এটাই ভালো কথা। আসলে এই যে মনিয়ন্দ দল তারা কিন্তু গুছিয়ে ওঠার আগেই খোলাপাড়া কিন্তু বুঝিয়ে দিয়েছে আমরা কিন্তু অনেক ডেঞ্জারাস। চমৎকার ফুটবল, দারুণ ফুটবল।
যাই হোক, খেলার ফলাফল কেএফসি স্বাগতিক খোলাপাড়া দল 1, এবং মণিয়ন্দ দল সুযোগ কিন্তু এখনো শেষ হয়নি। 6 নম্বর তামিম, দারুণ সুযোগ ছিল, ক্লিয়ার করলেন। যাই হোক, গোলটি যে করেছেন খোলাপাড়া দলের, আপনি হাত দুটি উপরে তুললে আমরা আপনার নাম জানিয়ে দেব। খোলাপাড়া দলে যে গোল করেছেন আপনি হাত দুটি উপরে তুলুন। হ্যাঁ, আমরা এইমাত্র জানতে পারলাম এই ব্যক্তিটির নাম। তিনি কত নম্বর জার্সি একটু দেখাচ্ছেন? জার্সি নম্বর 11, অর্থাৎ আক্রমণ ভাগের খেলোয়াড়। আক্রমণ ভাগের খেলোয়াড় কিন্তু গোল করেছেন। চমৎকার, দারুণ একটা বিষয়। আবারও আক্রমণে যাচ্ছেন সে 11 নম্বর খেলোয়াড়, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ক্লিয়ার করলেন একজন খেলোয়াড় রুবেল চৌধুরী, গড়িয়ে গড়িয়ে বল মাঠের বাইরে, ফলশ্রুতিতে থ্রোয়িং আবারও খোলাপাড়া ফুটবল একাদশের অনুকূলে। গোল করেছেন মিস্টার রুবেল খোলাপাড়া দলের পক্ষ হয়ে। চমৎকার গোল ছিল, একেবারে সংঘবদ্ধ আক্রমণ, উপচে পড়া দর্শকের ভিড়, দারুণ ব্যাপার। মহিলারা কিন্তু দারুণভাবে খেলা দেখছেন। আপনারা দেখবেন এই ছাদ থেকে কিন্তু আবার মাঠ মনে করে সামনে আসবেন না, তাহলে কিন্তু পড়ে যাবেন। সবাই সতর্ক থাকবেন দয়া করে। যাই হোক, চমৎকার আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন মণিয়ন্দ ফুটবল একাদশ, মরিয়া হয়ে চেষ্টা করছেন যে কাজটি করার, সেটি কিন্তু এখনো পর্যন্ত করতে পারলেন না। কাজের কাজটি কিন্তু রুবেল পেয়েছিল, করেছেন, কিন্তু হ্যাঁ। সুযোগ দুটি হাতছাড়া হয়ে গেল। খেলার ফলাফল খোলাপাড়া ফুটবল একাদশ 1, মণিয়ন্দ ফুটবল একাদশ 0। যাই হোক, আমরা এখান থেকে জানতে পারলাম যে ওই ছাদের উপরে যে সমস্ত মহিলারা, সম্মানিত মহিলারা আছেন, এখানে একটা লিক তার আছে। আপনারা দয়া করে এই তার মারে হাত দিবেন না। উত্তরে বিদ্যুতের একটা লিক তার আছে। যারা ছাদে আছেন আপনি নিজ দায়িত্বে থাকবেন, দয়া করে হাত দিবেন না। পারলে ছাদ থেকে নেমে যান, নিচে অনেক জায়গা আছে। যাই হোক, খেলার ফলাফল রুবেলের দেওয়া গোলে 1-0 গোলে কিন্তু মণিয়ন্দ দল আবার আক্রমণ, কিন্তু এবারে কিন্তু তামিম ফেনী সরকারের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, আজকে কিন্তু এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। যাই হোক, চমৎকার ভাবে ক্লিয়ার করলেন জার্সি নম্বর 4। বল পেয়ে গেলেন আক্রমণে মণিয়ন্দ, ভালো গোলকিপিং, দারুণ একটা করতালি হবে। আমি জানি না, দক্ষতার সঙ্গে বলটি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেলেন সেই খোলাপাড়া ফুটবল একাদশের গোলরক্ষক ইকবাল। চমৎকার গোলরক্ষক ইকবাল, বাংলাদেশ আর্মির ইকবাল। সেনাবাহিনীতে নিয়মিত খেলে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন তার চলনে বলনে সুন্দর গোলকিপিং। আমরা দেখতে পাচ্ছি পাসিং ফুটবল, খেলোয়াড়রা কিন্তু কোনো ফাউল করছেন না। চমৎকার, এই বিষয়টার সম্বন্ধে আপনি কিছু বলুন। জি, আবারও আক্রমণে, কিন্তু না, এক্ষেত্রে ইকবাল অত্যন্ত সুন্দর কি সুযোগ পেয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট ক্রসবারের সামান্য বাইরে দিয়ে চলে গেলেন মাঠের বাইরে। যে কথা বলছিলেন, তামিম চলে আসবেন, তার জায়গায় মাঠে নামবেন 6 নম্বর চেঞ্জ হবে খোলাপাড়া। বাবু, ওই খেলার পজিশনটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল, আমরা দেখতে পেলাম। আমরা যার যার অবস্থানে থাকবো, নামবো না, শর্টকাট একটা বিরতি হবে। আমরা ইতিমধ্যে ম্যানেজমেন্ট থেকে জানতে পেরেছি 2 থেকে 3 মিনিট, সুতরাং আমরা গ্যালারি হয়ে থাকবো। আমাদের উৎসাহী হয়ে দেখার দরকার নাই কোন খেলোয়াড়টা কি, খেলাই বলে দেবে কে কি। ঠিক আছে, এটা আমি আপনাদের প্রতি অনুরোধ রইল। আমরা প্রত্যেক মাঠে, যেমন কলেজ মাঠে আপনি দেখবেন একটা দর্শক নামেন না, দেবগ্রাম মাঠে এক অবস্থা, প্রত্যেকটা মাঠে। আপনাদের একটা তথ্য জানিয়ে দিই, আপনাদের এই লোকাল খোলাপাড়া দল, তারা কিন্তু দেবগ্রামের একটা টুর্নামেন্টের ফাইনালে অবস্থান করছে। এটি খোলাপাড়ার জন্য দারুণ একটা বিষয়, এবং সেই খেলাটার ফাইনালে দারুণ, এখানে কয়েকজন খেলোয়াড় খেলেছেন, ইকবাল খেলেছেন, তারপর রুবেল সহ বেশ কয়েকজন দারুণ। এই খোলাপাড়ার আমি কয়েকজন স্থানীয় লোককে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে, আমি জিজ্ঞেস করেছি একজন ভাইকে যে আপনাদের পুলিশ মিডিয়ার এত খেলোয়াড় কেন, উনি বলেছেন আল্লাহর ইচ্ছা আরও বাড়বে। চমৎকার, এবং তার প্রমাণ মিস্টার রুবেল দারুণ একটা গোল করেছেন, বাংলাদেশ পুলিশের রানিং সদস্য। আবারও আক্রমণে যাচ্ছেন মণিয়ন্দ ফুটবলের কথা মাইনাস করলেন, এবং গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কিন্তু বল তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেলেন।
দর্শকরা কিন্তু একেবারেই সফল, দারুণ ফুটবল আমরা দেখতে পাচ্ছি, চমৎকার খেলোয়াড়রা সেইটা বজায় রেখেছে এবং তারা ফাউলবিহীন। আমরা এরকম ফুটবল চাই, আমরা চাই বল নিয়ে খেলুক, দৈহিক প্রদর্শন নয়। চমৎকার বাবু ভাই, আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মাঝে দারুণ সমন্বয়, পাসিং সিস্টেম যেটা বর্তমানে এখন আন্তর্জাতিক খেলাগুলো হচ্ছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। একটা জিনিস, এই জিনিসটা পরিবর্তন হয়েছে, এখন কিন্তু পলাশ আখাউড়ার কৃতি সন্তান মিস্টার পলাশ কাদির, এই কাদিরের কথা বলছি আমি, অনেকক্ষণ পরে কাদিরকে দেখলাম, ইনি কিন্তু মাটি থেকে 2-1 ইঞ্চি উপরে হেড করতে পারে এই মিস্টার কাদির। রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক।